বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত সহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুদক। অভিযোগ, ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১১৩০ কোটি টাকা আত্মসাতের। জেমসন মাহবুবের প্রতিবেদন। অর্থ আত্মসাতের মামলায় জুলাইয়ে গ্রেপ্তার হন অর্থনীতিবিদ আবুল বারাকাত। অভিযোগ, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ভুয়া কাগজপত্রে ঋণ অনুমোদন দেয়া। অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। মামলায় আসামি ছিল ২৩ জন। তদন্তে ২০০৯ সালের ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায় তদন্তকারী কর্মকর্তা। সুদ আসলে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকা। ঋণের নামে অর্থ আত্মসাতের সহযোগী হিসেবে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান, এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউসুফ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজীব সহ মোট ২৬ জনের নাম উঠে আসে। যদিও চার্জশিটে অব্যাহতি পান এজাহারভুক্ত ৩ জন। মামলার তদন্ত শেষে এজাহারে বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় এজাহারে বর্ণিত আসামি ডক্টর আবুল বারাকাত, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি, ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক সহ মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৫ কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে অর্জিত অর্থ দ্বারা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে তিতাসের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়েজউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।